ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে ঈদ তিনটা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদে মিলাদুন নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোনো ইবাদতের উপলক্ষ, কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। তবে এটা ঠিক, এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই, যারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, হয়তোবা তারা মনে কষ্ট পান। তারা মনে করেন যে এরা নবীর দুশমন, এদের মনের ভিতরে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে, আর না করলে নাই। এই যোগ বিয়োগ করা, এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিয়েছে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কি না। আপনি আমার দল করেন, তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক। আপনি আমার দল করেন না, তা আপনি দেশদ্রোহী। ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই? আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করেও তাই প্রমাণ করতে হবে, এটা যেরকম অযৌক্তিক, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম, তার ভালোবাসা জাহির করতে হবে, এটাও এরকম অযৌক্তিক। দেখুন, আমরা একটু ঘাটাঘাটি করি ভাই। আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন, জন্ম দিবসের জন্ম কবে, জন্ম দিবস উদযাপনের জন্ম কবে। পৃথিবীতে জন্ম দিবস উদযাপনের এই কালচার, এটারও তো জন্ম হয়েছে নাকি? নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? এটাও তো শুরু হয়েছে। একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনি অবাক হবেন। খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্ম দিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে। আমরা যেরকম ফতোয়া দেই না, খ্রিস্টানদের ধর্মের মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না। কারণ এটা যারা করেছে পেগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে কাদের? খ্রিস্টানদের। কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে। তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে। আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে, মিশরের এক শাসক, তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে, আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি? এই শুরু করলেন তিনি, এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ রাহেবেলার বইতে বিস্তারিত ইতিহাস পাবেন, পড়ে নেবেন। তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না, তাহলে তো পেয়ে যাবেন জন্ম দিবসের উদযাপনের জন্মটা কবে দেখি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্ম দিবস উদযাপন করেছেন? যদি করে থাকেন তো বছরে প্রতিদিন, প্রতি বছর 12 রবিউল আউয়াল তিনি বেঁচে ছিলেন 63 বছর, এই 63 বছরে প্রতিবার আসছে না? উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা, জশ্ন জুলুস করা বা যাই করি আমরা, উনি কিছু করছেন কি? উনি নিজের ওই যে কি একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির। ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না, ওনার 4 খলিফার কেউ করলেন না, কোন সাহাবী করলেন না। আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন করি। ব্যাপারটা কেমন হয়ে গেল? আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হয়তোবা করছেন, তাদের প্রতি তাদের যে আবেগ আছে, তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে, ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে? সঠিক হতে হবে। অতএব ঈদে মিলাদুন নবী নামে আলাদা কোনো অকেশন, ইবাদত হিসেবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না, এবং এটা সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন কারোর মধ্যে এর কোনো নজির ছিল। বরং উল্টা, এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা উচিত। যে আল্লাহর আমানত যদি রক্ষা করতে না পারেন তাহলে পরিণতি কি হতে পারে, সেই ভয়ে আল্লাহর এই বিশাল বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করেনি। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ যখন মানুষকে আমানত দিলেন, মানুষ আমানত সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আর মানুষ আসলে নিজের প্রতি নিজে এই আমানত নিজের কাঁধে নিয়ে সে নিজের প্রতি নিজে মূলত অবিচার করেছে। সে আসলে বুঝতে পারেনি যে আল্লাহর আমানতের মূল্য, আল্লাহর আমানতের ভার এটা কত বড়, কতটা ভারী। এটা না বুঝেই সে স্বাচ্ছন্দ্যে সানন্দে গ্রহণ করে নিয়েছে।
এখানে আমানত বলতে কি বোঝানো হয়েছে, মুফাসসিরগণ, কোরআনে কারীমের বিশ্লেষকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের আলোকে বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যাই থাকুক না কেন, সেখানে আমানত শব্দ দিয়ে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করার ব্যাপারটিকে। তাফসিরে তাবারিতে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, অন্যান্য ইবনে জারীর তাবারি সহ অন্যান্য অনেক মুফাসসিরগণ উল্লেখ করেছে যে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে, বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, আর না মানলে জাহান্নামে যাবে। এই অপশনটা কে গ্রহণ করবে? নবমণ্ডল বলেছে না, আমি এই রিস্ক নিতে পারবো না। ভূমণ্ডল বলেছে না, আমি রিস্ক নিতে পারবো না। পর্বতমালা বলেছে, আমরাও এই রিস্ক নিতে পারবো না। আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আনুগত্য করার মতো শক্তি কিংবা আল্লাহর আনুগত্যের পরিপন্থী কাজ করবার মতো শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যেহেতু মানুষ এই আমানত গ্রহণ করেছে। যদি পাহাড় গ্রহণ করত তাহলে পাহাড়কে আল্লাহ দিতেন, যদি নবমণ্ডল গ্রহণ করত তো নবমণ্ডলকে দিতেন, যদি ভূমণ্ডল গ্রহণ করত তাহলে আল্লাহ তাআলা এই আল্লাহর আদেশ নিষেধ মানা না মানার ব্যাপার এটা ভূমণ্ডলকে দিয়েছেন। এখন কি হয়েছে, নবমণ্ডলকে আল্লাহ তাআলা যে দায়িত্বে নিয়োজিত রেখেছেন সে দায়িত্ব পালন করে চলেছে। এটা ডিনাই করার মতো অপশন তার নাই, সে চাইলেই এটার অমান্য করতে পারে না। ওইভাবে আল্লাহ তাআলা বিল্ট ইন করে সৃষ্টি করে রেখেছেন যে সে আল্লাহ নির্দেশে মেঘমালাকে ধারণ করে, বৃষ্টিকে ধারণ করে, এবং ভূমণ্ডলকে আল্লাহ তাআলা ফসল উৎপাদন করা, তার পৃষ্ঠে পানিকে ধারণ করা, মানুষকে ধারণ করা, এটাকে সমতল করা, মানুষের ব্যবহার উপযোগী করা, আরো যেসব বিষয় আসে আল্লাহ তাআলা এর ভিতরে দিয়ে দিয়েছেন, এগুলো বাই ডিফল্ট সেই সার্ভিস দিয়ে যাচ্ছে। এগুলোকে ডিনাই করার মতো শক্তি সামর্থ্য তার নাই, কারণ মানুষের মতো তাকে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দেন নাই। ঠিক একইভাবে পর্বতমালাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর পেরেকের মতো করে আল্লাহ তাআলা এগুলোকে স্থাপন করেছেন। তাদের যাকে যে জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে তার সৃষ্টির সে উদ্দেশ্য পালন করে যাচ্ছে, এর ব্যতিক্রম করবার ক্ষমতা তার নাই। মানুষ আল্লাহর একমাত্র সৃষ্টি, মানুষ এবং জিন, যারা চাইলে আল্লাহর আদেশ নিষেধ মানতে পারে, আবার চাইলে অমান্য করতে পারে। দুইটা অপশনই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, এবং এই দুই অপশনের মধ্যে আল্লাহর আনুগত্যের অপশন, আমানত ধারণ করার অপশন, এটা যদি সে গ্রহণ করে তো তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যদি গ্রহণ না করে বা এটাকে যদি সে ধারণ করতে না পারে তাহলে তার বিনিময়ে তাকে জাহান্নামে নিপতিত হতে হবে। আমানতের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ এত বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করতে ভয় পেয়েছে যে আমানত না জানি রক্ষা করতে না পারি। যদি আজকাল আমাদের কাছে আমানতের মতো এরকম গুরুদায়িত্ব এবং ভারী বিষয় আমাদের কাছে আজকাল অনেক ঠুনকো এবং পাতলা মনে হয়, যার কারণে আমানত ধারণ করতে আমাদের কোনো অসুবিধা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি মদিনা রাষ্ট্রের প্রধান, এই রাষ্ট্রের অমুক দায়িত্বটা আমাকে আপনি দেন, আমি এটাকে সুচারুরূপে সুন্দরভাবে পালন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, ইন্না লা নুওয়াল্লি আলা আমরিনা মান তালাবা। দেখো, ইসলাম পৃথিবীর এমন একটি জীবন বিধান, এমন একটি থট যে এইখানে কেউ যদি কোনো কিছু চেয়ে নেয়, যেচে নেয়, কোনো দায়িত্ব, কোনো পদ, কোনো আমানত, তখন তার এই যেচে নেওয়াটা, তার এই চেয়ে নেওয়াটাকে আমরা তার অযোগ্যতা হিসেবে বিবেচনা করি, এবং কেউ কোনো পদ চাইলে আমরা সেই পদ তাকে দেই না। যদিও আজ পৃথিবীতে যে সমস্ত মতবাদ, মানুষের শাসিত হওয়ার যে সমস্ত সিস্টেম আছে, গণতন্ত্র বলেন, সবচেয়ে বেশি পপুলার, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত যে সিস্টেম দ্বারা মানুষ শাসিত হয়ে থাকেন, এই তথাকথিত গণতন্ত্রের মধ্যেও এই একই সিস্টেম আছে যে মানুষ ক্যান্ডিডেট হবে, সবাই তাকে ভোট দিবে, তিনি নির্বাচিত হবেন। ইসলাম কিন্তু এটা বলে না। আসলে ইসলাম বলে যে কেউ যদি নিজেকে উপযুক্ত মনে করে বলে যে আমি এই পদ চাই, তাহলে সে অনুপযুক্ত হওয়ার জন্য এটাই প্রমাণ যে সে আসলে এই আমানত ধারণ করতে সক্ষম না। মা বাবার ছোট ছেলে মেয়ে যারা হয়, 4 বছর 5 বছর, দেখবেন বাবা যখন বাজার থেকে বড় ব্যাগ ভর্তি করে বাজার সদাই করে নিয়ে আসেন, 10, 15, 20 কেজি ওজন হয়ে যায় অনেক সময়, তো এই পিচ্ছিটা কিন্তু সবার আগে দৌড়ে গিয়ে বাবাকে বলে, যাবো আমার মাথায় দাও,
বাপ তো দিবে না, সে তো ছাড়বে না, নাছর বান্দা, পিড়াপিড়ি করে, না আমার মাথায় তো আমি নিয়ে যাবো। তখন বাবা ছেলেকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সময় তার মাথার উপরে ব্যাগটা ধরে রাখেন। সে তো বিরাট খুশি, মহা খুশি যে আমি তো ব্যাগ নিয়ে আসলাম বাঁচায়। আসলে তো বাপ ধরে রাখছে, কিন্তু সে মনে করছে সে ধারণ করেছে। অথচ একই বাসায় ওই ভদ্রলোকের 15-20 বছরের যে ছেলেটা, ওই ছেলেটা যদি টের পায়, সচরাচর চিত্রের কথা বলছি, ব্যতিক্রমও আছে, সাধারণত ও যদি টের পায় যে বাপ কিছু একটা নিয়ে আসছে, এখন বলবে যে নিস্তালা নেমে আয়, বাজারে ব্যাগ বেশি আছে, এগুলো ধরতে হবে, তো আস্তে করে টয়লেটে ঢুকে যায়। ঠিক কিনা বলেন? ও টয়লেটে ঢুকে কেন? ও জানে কত ধানে কত চাইল, এজন্য সে টয়লেটে ঢুকে যায়, গোসলখানায় ঢুকে যায়। সে গোসল করার বান করে বাঁচার চেষ্টা করে যে বাবা অন্য কেউ আনক, আমি পারবো না এই ঝামেলা দিতে। আর যে বুঝে না সে কি করে? বলেছে আপু আমার মাথা দাও, আমার মাথা দাও। ঠিক একইভাবে আমানতের এই গুরু দায়িত্ব যে বুঝে, সে সেখান থেকে যান বাঁচানোর চেষ্টা করে। সে চায় অন্য কেউ বহন করুক, আমি প্রয়োজনে তাকে সহযোগিতা করি।